হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার মিন্টু রোডে ডিবি অফিসের ডিবি কার্যালয়ের সামনে, গেটের সামনে। এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে, সনাতনী ধর্মের অসংখ্য লোক জড়ো হয়েছে। আর এর কারণ হইল এখানে চিন্ময় দাসকে ধরে এনেছে। চিন্ময় দাস একজন ইসকনের সদস্য ছিলেন এবং সে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়েছে। তাকে ধরে আনছে সনাতনীরা, এখানে এসে জড়ো হয়েছে এবং তারা আন্দোলন করছে, মিছিল করছে তাকে ছাড়াই নেওয়ার জন্য। আর এখানে পুলিশ ডিবির ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। তো অসংখ্য সাংবাদিকও আছে একদম ডিবি অফিসের সামনে। এবং এই সনাতনীরা বিভিন্নভাবে পুলিশকে উস্কানি দিয়ে কথা বলছে, বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে কথা বলছে, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে এবং ভীষণ ধৈর্যের পরিচয় দিচ্ছে। আমি নিজেও দাঁড়ায় থেকে অনেকক্ষণ এটা দেখলাম। আমি কিছুক্ষণ আগে শাহবাগে ছিলাম, ওই শাহবাগে তো না, টিএসসির ওখানে দেখে আসছি এই সনাতনীরা চিন্ময়কে ছাড়িয়ে নেওয়ার জন্য, চিন্ময় প্রভু, ওদের কাছে চিন্ময় প্রভু আর কি, ছাড়িয়ে নেওয়ার জন্য তাকে আন্দোলন করছে। ওখান থেকে এখানে এসে দেখলাম যে ডিবি অফিসের ডিবি কার্যালয়ের সামনে এসে অসংখ্য সনাতনীরা এসে এখানে হাজির হয়েছে এবং তারা বিভিন্নভাবে পুলিশকে কথা দিয়ে ঘায়ল করছে। বলছে যে দেশ অচল করে দেবো, ছাড়া আটকায় রাখতে পারবেন না, হেন তেন, মানে বিভিন্নভাবে পুলিশকে সেই এক একজন এক একভাবে অঙ্গভঙ্গি হুমকি দামকি দিয়ে যাচ্ছে আর কি। দেখতে পেলাম নিজ চোখে। অসংখ্য সাংবাদিক এই দৃশ্যটা ধারণ করছে। সাংবাদিক না শুধু, এমনি অসংখ্য লোকও তারা মোবাইল ক্যামেরা দিয়ে এই ভিডিও ধারণ করছে। তো আমিও চেষ্টা করলাম কিছুক্ষণ দাঁড়িয়ে এই ভিডিওটা করার জন্য। আমি দাঁড়িয়ে শুনতেছিলাম, পরে আমি ভাবলাম যে আমি একটু ভিডিও নেই। তো দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে, এইভাবে পুলিশ একদম নির্বিকার, পুলিশ কোনো কথা বলছে না। ডিবি পুলিশ ওনারা গেট আপ দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে এবং এই হিন্দু ধর্ম বা সনাতনীরা বিভিন্ন কথা বলেই যাচ্ছে একের পর এক। এবং বিভিন্ন লোক ফোন দিচ্ছে আরও লোক জড়ো করার জন্য। আপনারা জানেন যে ইসকন কি বাংলাদেশে? ইসকন একটি নিষিদ্ধ সংগঠন বলা চলে, ওরা বিশৃঙ্খলাকারী বলা চলে। এই ইসকন এইভাবে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা ঘটনার চেষ্টা করতেছে। তো আসুন সবাই এদের বিরুদ্ধে, যারা উস্কানি দেশের বিরুদ্ধে বিশৃঙ্খলা করবে, অবশ্যই তাদের প্রতিহত করতে হবে, সে যেমন সে হবে। তো আমি অনেকক্ষণ ধরে এই যে দেখতে পাচ্ছেন ডিবি অফিসের গেটের যে লাগানো, গেটের সাথে না লেখা আছে ডিবি। তো আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম আর ভিডিও করলাম। ভিডিওটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি। দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এইভাবে ওরা চিল্লাপাল্লা করতেছে, কেউ পুলিশের সাথে কথা বলার চেষ্টা দিচ্ছে। সে ইলাহি কারখানা আর কি। তো পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে, ডিবি পুলিশের নির্বিকার দাঁড়িয়ে আছে। তারা কোনো একটা কথার উত্তরও দিচ্ছে না এবং কোনো কথা জবাব দিচ্ছে না, চলছে। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিডিওটা নিলাম এবং চিন্তা করলাম যে আসলে কি দেশের অবস্থা কি, বর্তমানে কোন দিকে যাচ্ছে দেশ। খুব কষ্ট লাগে আসলে, বাংলাদেশ ধীরে ধীরে কোন পথে হাঁটছে, কোন দিকে যাচ্ছে, আর সেটা আসলে বলে বোঝাতে পারবো না। যেখানেই যাই শুধু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 কলেজের রবীন্দ্র কলেজ, তারপর সহরার্থী কলেজ, আরেকটা কলেজ মিলে 3 কলেজে সেই গ্যাঞ্জাম করে একদম যাত্রাবাড়ি পুরান ঢাকা দিয়ে একটা রণক্ষেত্র বানানো হয়েছে। সেই ঘটনার সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। সেনাবাহিনীও সেখানে গিয়ে মোটামুটি কোনো মতো একটু চেষ্টা করছে নিয়ন্ত্রণ করতে। ইতিমধ্যে আবার এই ঘটনা, হজবরলা একটা দেশের প্রতিটা ক্ষেত্রে যে যেখানে একটু নর্মাল সুযোগ পেলে আন্দোলন নিয়ে করছে। কি এতদিন যে